স্কুলে থাকতে আমার অনেক লম্বা সময় ধরে একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে কোনো কিছুকে বা কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? সাধারণত ক্যালকুলেটরে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে সেখানে তোমাকে একটা ম্যাথ এরর দেখায়। আর এমনিতে আমরা যখন খাতা কলমে লিখি তখন বা বইপত্রে দেখি যে 0 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করলে সেখানে লেখা থাকে হয় অসীম বা ইনফিনিটি অথবা আনডিফাইন্ড লেখা থাকে। সো বিষয়টা আসলে কিরকম এই জিনিসটা আমি এখন তোমাদেরকে দেখাবো। মেইনলি আমরা হচ্ছে যখন কোনো একটা নাম্বারকে ডিভাইড করি, খেয়াল করো আমি যদি 15 কে 5 দিয়ে ডিভাইড লিখি, মানে হচ্ছে আমাকে এখন হিসাব করতে হবে 5 এর কত টাইমস করলে 15 হয়। হ্যাঁ, 5 এর সাথে কত গুণ করলে 15 হয়। সো সেটা আমরা কাটাকাটি করে ইউজুয়ালি ভাবে লিখি 3। এখন ম্যানুয়াল প্রসেসে যদি এটাকে আমরা লিখতাম তাহলে দেখো এখানে হচ্ছে 15 লিখবা। এখন সাপোজ 5 এর সাথে কত দিয়ে গুণ করলে 15 বা এর আশেপাশের একটা নাম্বার হবে। সো আমরা তখন এইখানে মনে করো এখানে 3 লিখবো, এটা 15 লিখবো, এটা হবে 0। ঠিক না? আচ্ছা, আরেকটা খেয়াল করো, মনে করো আমি 16 কে 3 দিয়ে ডিভাইড করব। মনে করো 5 দিয়ে ডিভাইড করব। তাহলে 16, এখন আমাকে হিসাব করতে হবে কি 5 দিয়ে কত গুণ করলে 15 বা 16 এর আশেপাশে যায়। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমি এখানে পাবো হচ্ছে 15। দেখো এখন একটা ভাগশেষ 1 থাকবে। তাই না? এইভাবে আমরা ডিভিশন করা শিখে আসছি। আমি তারপরেও পুরো জিনিসটা আবার দেখাই। যদি দেখো এখন এখানে 1, 1 তো 5 থেকে ছোট। আর আমি এখানে একটা ডেসিমাল দিয়ে এখানে একটা 0 বসাবো। তারপর আমি দেখবো যে এখানে হচ্ছে কত দিলে এটার পরে যায়। তাই না? তাহলে এখন 5 এর সাথে 2 গুণ করলে এখানে 10 এর সাথে মিলে যাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভাগশেষ গুণ 0, তাহলে আমি বলবো অ্যান্সার হচ্ছে 3.2। এইবার দেখো একই জিনিসের সাথে আমি হচ্ছে 5 ডিভাইড বাই 0 দিয়ে রিপ্লেস করব। খেয়াল করো, আমি যদি লিখি সাপোজ 5 বাই 0, এখন দেখো তো কি হয়। আমার এখানে লিখতে হবে হচ্ছে 5। দেখো 0 সাথে কত দিয়ে গুণ করলে 5 পায়ের আশেপাশে একটা নাম্বার হবে, তাই না? সাপোজ আমি একটা নাম্বার দিলাম, আসলে 0 সাথে যে কোনো নাম্বার গুণ করলে 0 হবে। মনে করো আমি লিখলাম যে 3, তাহলে 3 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে হচ্ছে 0। এখন ভাগ শেষে বাকি থাকবে হচ্ছে 5। ওকে, এখন আমি আরেকটা নাম্বার চিন্তা করব, যেটা হচ্ছে এখানে গুণ করলে 5 এর আশেপাশে আসবে। সাপোজ 7 দিলাম, যদিও আমি জানি সব নাম্বারই 0 আসবে, তারপরে আমি জাস্ট মানে টেস্টিং করে দেখাচ্ছি যে এখানে 0, 5 থাকে। আমি যদি এখানে আরেকটা নাম্বার গুণ করি, মনে করো 9, আবারও দেখো এখানে 0 আসবে, 9 0 0, এখানে বাকি থাকবে হচ্ছে 5। ওকে, তো এইভাবে করে আমি চলতেই থাকবো, কিন্তু কখনো এই নাম্বারটা কি শেষ হবে? এখানে আমি চাইলে 1 লিখতে পারি, 8 লিখতে পারি, 7 লিখতে পারি, 6, এভাবে যাইতেই থাকবে। সো আমরা বুঝতে পারছি যে 0 দিয়ে আমি যদি এখানে ডিভাইড করি তাহলে ইনফিনিট পর্যন্ত এটা একটা কন্টিনিউয়াস লুপের মতো একটা প্রসেস চলতেই থাকবে। ঠিক আছে? আর এখানে যে নাম্বারটা হবে সেটা কিন্তু আস্তে আস্তে ডিজিট বাড়তে বাড়তে হিউজ একটা নাম্বার যাবে। ঠিক আছে? বাট ওটা কিন্তু শেষ হবে না। আমি যত বড় নাম্বারই ইমাজিন করব তারপরে আমি আরেকটা ডিজিট বসায় দিতে পারবো। এটাকেই বলা হয় ইনফিনিটির একটা আইডিয়া। কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে আসলে এই নাম্বারটা ইনফাইনাইটলি লার্জ বা অসীম পর্যন্ত আরকি বিশাল একটা নাম্বারের পর্যন্ত যাইতে থাকবে বা একটা আনএন্ডিং প্রসেস হবে। যেটাকে আমরা বলবো হচ্ছে ইনফিনিটি। সো ইনফিনিটি আসলে কোনো নাম্বার না, এটা বোঝায় হচ্ছে কন্টিনিউয়াসলি বাড়তেছে এরকম একটা কন্টিনিউয়াস বা লুপিং প্রসেস। হ্যাঁ? সো এটা হচ্ছে একটা সংখ্যার ধারণা টাইপের। আবার দেখো আমরা তাহলে এটাকে ইনফিনিটি লিখলেই হইতো। বাট বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো কিছু 0 দিয়ে ডিভাইড করি, খেয়াল করো আমি কিন্তু চাইলে এখানে নেগেটিভ নাম্বারও দিতে পারতাম। মাইনাস নাম্বার দিয়ে গুণ করলেও এটা 0 আসতো। সো আসলে তখন দেখো এটা কিন্তু একটা মাইনাস দিয়ে বিশাল নাম্বার হইতো। তখন আমি এটাকে বলতাম হচ্ছে মাইনাস ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি। নাম্বার লাইনে যদি তুমি চিন্তা করো এটা হচ্ছে 0, এটা হচ্ছে প্লাস ডিরেকশন, এদিকে যাইতেই থাকলে শেষ মাথাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটি, মানে এটা শেষ হচ্ছে না, এটা যেতে থাকবে। আবার উল্টা দিকে যদি নেও তাহলে এদিকে আমরা বলবো হচ্ছে মাইনাস ইনফিনিটি। তো এই যে দেখো একই সাথে আমি বলছি ডিভাইড বাই 0 করলে এই দিকের শেষ নাম্বারটা মানে এদিকে চলতে থাকবে, আবার এইদিকে উল্টা দিকে শেষ নাম্বার মানে এই দিকেও চলতে থাকবে। তো একই সাথে নাম্বার লাইনের দুই মাথায় দুইটাকে আমি বলতেছি এটার অ্যান্সার। সো একই সাথে দুইটা হওয়ার কারণে এটাকে সংজ্ঞায়িত করা সম্ভব না যতক্ষণ না তুমি বলে দিবা যে এটার উপর কোনো একটা কন্ডিশন আছে। আমি যদি বলি হচ্ছে এক্স ডিভাইড বাই 0 এবং এক্স হচ্ছে একটা পজিটিভ নাম্বার, তখন তুমি এখানে কি লিখবা? প্লাস ইনফিনিটি। তখন কিন্তু এটা ইনফিনিটি হয়ে যাবে। বাট যখন আমি এরকম কোনো কন্ডিশন দেবো না তখন আমি এটাকে সংজ্ঞায়িত করতে পারবো না, যার কারণে তখন আমি বলবো হচ্ছে এটা আনডিফাইন্ড। এবং এই কারণেই ডিভাইড বাই 0 কে ক্যালকুলেটরে ম্যাথ এরর বলে, বাট আমরা খাতা কলমে লেখার সময় এটাকে আনডিফাইন্ড বলে থাকি।